হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু বের হয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আজকে আমি চলে যাব কক্সবাজারে। তো ৯ দিন কাটালাম অনেক আনন্দে ভাই বোনদের সাথে, ফুপু, মা, বাবার সাথে আসলে অনেক ভালো একটা সময় কেটেছে আমাদের। তো সবার সাথে যখন বিদায় নিচ্ছি আসলে কষ্টে বুকটা একদম ফেটে যাচ্ছে। তো আব্বু আম্মুর দিকে তাকাতেই পারছিলাম না। কারণ ওনাদের কান্না দেখে আমার আরো বেশি কষ্ট লাগতেছে। তো এদিকে কিন্তু আমার বাচ্চারাও সবাই কান্না করতেছে। তো যতটা না আমি কান্না করতে মন চাচ্ছিল কিন্তু অতটা কান্না করতে পারছিলাম না। কারণ ওদেরকে বোঝাতে হচ্ছে যে আমরা আবার আসবো। তো সেরকম করে সান্ত্বনা দিতে হচ্ছে। ছোট মানুষ অনেকদিন ধরে নানু, নানা, মামাদের সাথে, খালামণিদের সাথে আসলেও ভালো একটা সময় কাটছে। তো সেজন্য হয়তো বেশি মন খারাপ লাগতেছে ওদের। তো এরপরে কিন্তু গাড়িতে উঠে আমরা মা, মেয়ে সবাই কান্না করছি অনেকক্ষণ। আপনাদের ভাইয়া কিন্তু একটু, একটু পর আমাদেরকে বলতেছে যে নতুন বউয়ের মতো কান্না করে, করে যাবে নাকি? তো আসলে ছেলেদের তো ওটা বোঝার ক্ষমতা নেই যে মেয়েদের বাপের বাড়ি থেকে যাওয়ার সময় যে কষ্টটা। তো সেটা শুধু আমাদের মতো যে আপুরা দূরে আছে বা দূরে বাপের বাড়ি, তো তারা একমাত্র বুঝতে পারবে। তো আমরা যেতে যেতে শহরের দিকে ঢুকলাম, তখন দেখলাম এখানে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, বোনেরা যে ট্রাফিকের যে কাজগুলা করতেছে দেখে অনেক ভালো লাগতেছে। তো আমাদের গাড়ি কিন্তু থামিয়ে সিট বেল্ট পরতে বলেছে ড্রাইভারকে আর আপনাদের ভাইয়াকে। আর কি যেন কাগজ দেখলো, তো এরপর যেতে বললো আমাদেরকে। তো এদিকে দেখলাম সব শিক্ষার্থীরা একদম সাজিয়ে ফেলতেছে আমাদের চট্টগ্রাম শহরকে, যে দেওয়ালে দেওয়ালে সুন্দর লিখে। তো আসলে দেখে অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, আসলে আমাদের দেশের পরিবর্তনটা আসুক, আমরা চাই যে মানুষগুলা শান্তি থাকুক, যেই সরকার আসুক না কেন আমরা সাধারণ মানুষ শান্তিটাই চাই। তো যাই হোক, আসলে গাড়িটা যত এগোচ্ছে মনে হচ্ছে পেছন দিকে কি যেন ফেলে যাচ্ছি। আসলে রক্তের যে সম্পর্ক থাকে, যেটাকে আমরা মায়া বলি, এই মায়া জিনিসটার মতো আসলে খারাপ পৃথিবীতে কিছুই নেই। তো বাইরের কিছু দৃশ্য দেখে মনটা ভালো করার চেষ্টা করতেছি। তো মাঝপথে আমরা একটা রেস্টুরেন্টে গাড়ি থামিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করার জন্য চলে আসলাম। তো যেহেতু ২টা বেজে গেছে, তো নাস্তা করে আর কোনো লাভ নেই, এখন তো আসলে দুপুরের খাওয়ার সময়। তো আসলে রেস্টুরেন্টটা বেশি উন্নতও না, আবার এত খারাপ না, কিন্তু খাবারের মানটা কিন্তু খুবই ভালো ছিল, বিশেষ করে গরুর মাংসটা। আর একটা সবজির যে একটা প্লেট দিছে, ওখানে ২ রকমের ভর্তা আর ২ রকমের সবজি ছিল। এখানে কিন্তু শুটকি ভর্তাটা আমার বেশ ভালো লেগেছে, মানে অন্য কোথাও খাই নাই এরকম। তো ডালটাও ভালো ছিল, আবার যে পরিবেশটা খুবই পরিষ্কার ছিল। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখান থেকে কিন্তু আপনাদের ভাইয়া খাইতে খেতে ২টা চায়ের অর্ডার দিয়ে ফেলেছে। তো চাটা খাওয়ার পরে কিন্তু পরিপূর্ণতা পেল, মাথাটা একদম জিনজিন করছে, ওটা চলে গেছে। এমনিতেই অনেক কান্নাকাটি করেছি। তো যখন মাথা ব্যথা করতেছে চাটাই আমাদের জন্য, চট্টগ্রামের মানুষের জন্য ওষুধের মতো কাজ করে। তো আবার রওনা দিলাম সে গন্তব্যে, কক্সবাজার কখন পৌঁছবো। তো আল্লাহর কাছে দোয়া করতেছি স্বামী সন্তান নিয়ে যেন আল্লাহ সুস্থভাবে আমাদেরকে পৌঁছিয়ে দেয়। তো বাসায় গিয়ে তেমন কোনো প্যারা নেই রান্নাবান্নার। আম্মু যে সোনালী মুরগি রান্না করেছিল, ওখান থেকে কিন্তু আমাকে দিয়ে দিছিল একটা রান্না করে, যাতে গিয়ে রান্না না করতে হয়। তো এখন কিন্তু এসে কাপড় চোপড় গোছাবো, এরকম কাজই থাকবে, রান্না বান্নার কাজটা থাকবে না। অনেক ভালো লাগতেছে। তো ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনো আমার সাথে আছেন সবাইকে বলবো ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এটা হচ্ছে রাতের খাবারের ভিডিও। তো আমরা কিন্তু ওই যে আম্মু দিছে সোনালী মুরগিটা আর লইট্টে মাছ। লইট্টে মাছটা আপনাদের ভাইয়া কিন্তু বের হয়েছিল, ওখানে ফ্রেশ দেখে কিন্তু নিয়ে আসছে।
তো এসে আমাকে বলতেছে রান্না করতে। আসলে জার্নি করে রান্নাটা করব না মনে করলেও কিন্তু আসলে করতে হয় মেয়েদের। তো বাবার বাড়িতে যাওয়ার পর থেকে আসলে সব জায়গায় দাওয়াত খেতে খেতে আর মাংসটা ভালো লাগতেছে না। তো মাছটা যেহেতু ফ্রেশ ছিল, তো খেতে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি আর বড় করব না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।